আমলকি কিন্তু আমাদের ইন্ডিয়ান একটা গোসবেরি, আর এইটা এতটাই ভিটামিন সি খাসা ভরপুর, আর কত হেলদি বেনিফিট, কত কমু। আর এই গোল গোল আমলকি দিয়ে যে এত সুন্দর আচার বানানো যায়, সেইটা না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। তাই কিভাবে বানাইতেছে এই আচারটা, সেইটাই এখানে আমি দেখাবো। তার আগে আমাদের বাঙালি রান্নার তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আমলকি এখানে আমি 1 কিলো আমলকি নিয়েছি। আমলকিটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের ওপরে যে ফুটো ফুটো যে গামলা হয় ভাপ দেওয়ার, সেইটার মধ্যে আমলকিটা দিয়ে দিছি। আর নিচে জল দিয়ে এবার গ্যাসটা জ্বালাই দিছি 15 মিনিট মতন। এইবার দেখেন, আর ওপরে ঢাকা দিয়েছিলাম। 15 মিনিট পরে কিন্তু আমলকিটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেলে বোঝা যাবে যে আমলকি এরকম কিন্তু ফাইটটা যাবে। আর ফাইটটা গেলে সুন্দর করে একদম যে ভেতরের দানাটা সেটা বার করা যায়। কিন্তু আমলকিটা কিন্তু গলবে না, এইরকম সুন্দর একদম ফাইটটাও যাইবে আর আমলকির দানাগুলোও বাইরে যাবে। যাই হোক, এইভাবে কিন্তু সবগুলো দানা আমলকির থেকে বার করে নিতেছে। আর আমলকির মধ্যে এতটাই ভিটামিন সি, এর গুণাগুণ এতটা যে যেইভাবে পারেন সে সেইভাবে আমলকিটা খান। কারণ শীতের দিনে প্রচুর পরিমাণে আমলকি পাওয়া যায়। অন্য সিজনে সেই রকম পাওয়া না গেলেও শীতের দিনে কিন্তু খুব ওঠে আমলকিটা। তাই যে যেইভাবে পারেন আমলকি খান। আর এইভাবে সিদ্ধ করলে কিন্তু আমলকির যে গুণাগুণ সেটা কিন্তু এর মধ্যেই রয়ে যায়, যেহেতু জলের মধ্যে এটা সিদ্ধ হয় নাই। তাই দেখেন, কথা কইতে কইতে কিন্তু আমার আমলকির দানাগুলো সব ছাড়ানো হয়ে গেছে। আর এইরকম সিদ্ধ বললে এত তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায় না, মিনিটের মধ্যে 1 কিলোর ওপরে দানা ছাড়ানো হয়ে গেছে। আর এইদিকে আচার বানানোর জন্য আমার একটা মশলা লাগবে। সেই মশলাটা আমি একটুখানি শুকনা খোলায় এইরকম ভাজা নিতেছি। তার জন্য নিছি 2টা তেজপাতা, 10 থেকে 12খানা শুকনো লঙ্কা, আর নিছি হচ্ছে গোটা ধনিয়া, গোটা জিরা, জিরা, আর হচ্ছে মৌরি। সব পরিমাণে কিন্তু একটু বেশি বেশি করে নিছি, 2 চামচ করে। কারণ এই গুঁড়া মশলাগুলো একটুখানি মানে মুখে পড়লে কিন্তু বেশ ভালো লাগে আচারের মধ্যে। আর এইগুলো যে এইরকম রোস্ট হয়ে গেলে একটুখানি হালকা হালকা গন্ধ বেরোলে তখনই বোঝা যাবে যে এটা হয়ে গেছে গিয়ে ভাজা। তারপরে মিক্সিতে কিন্তু এটা একটু গুঁড়া করে নিতে হবে। কিন্তু মিক্সিতে যে গুঁড়াটা করুক সেটা কিন্তু পুরোপুরি গুঁড়া হবে সেই রকম না, আধা গুঁড়া হবে সেই রকম। মিক্সিতে যদি করতে না চায় কেউ, তাহলে পাটায়ও করা যায়। যাই হোক, ওইদিকে আমি ওইটা ঠান্ডা হওয়ার জন্য রাখলাম। আর এইদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়েই কিন্তু আচারটা করলে ভালো লাগে। আর এদিকে তেলটা গরম হয়ে গেছে গিয়ে এইবার তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়ন ছাড়া তার আচার হয় না, 5 ফোড়ন দিলেই কিন্তু আচারটা বেশ স্বাদ লাগে। এইবার দিয়ে দিচ্ছি 2 চামচ 5 ফোড়ন। এবার 5 ফোড়নটা একটুখানি ভাজা হয়ে গেলে এইবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমলকি। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই থাকবে। এবার আমলকিটা একটুখানি নাড়াচাড়া করে দিতেছি। এইবার আমার কাছে গুড় ছিল, গুড়গুলো এতটাই শক্ত, তাই আমি প্রথমেই দিয়ে দিলাম। গুড়টা একটু পরে দিলে ওই তো, কিন্তু আমি প্রথমেই দিলাম, কারণ একটু গরম পাইলেই গুড়টা সুন্দর একদম নরম হয়ে যাবে গিয়ে। যাই হোক, আর এইদিকে দেখেন মশলাটাও আমার ঠান্ডা হয়ে গেছে। এইবার এটা একটুখানি মিহি করে নিই। মিহি মানে আধা মিহি, পুরোপুরি গুঁড়া না কিন্তু। আর এই দিকে এক এক করে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়েছি অল্প একটুখানি লঙ্কার গুঁড়া, একটুখানি হলুদ গুঁড়া, আর দিলাম 2 চামচ মতন হচ্ছে নুন। এবার এইগুলো দিয়ে আমি একটুখানি মানে এই জল দিতে হবে না, একটু এই গুঁড়োর থেকেই কিন্তু সুন্দর জল বেরোবে। আর দেখেন গুঁড়োটা হয়ে গেছে গিয়ে এর মধ্যে 2 চামচ দিয়ে দেবো প্রথমে, পরে দেবো আবার বাদ বাকি 2 চামচ দিয়ে এইবার একটুখানি ঢাকনা দিয়ে রাখা দেবো 5 থেকে 6 মিনিট মতন। তাহলে এত সুন্দর জল বেরোবে। জল মানে গুড়টা গইলা দেখেন কত সুন্দর জল বাইরেছে। আর গুড়টাও পুরোপুরি গইলা গেছে গিয়ে, মশলাগুলোও সব ভেতরে ঢুকে গেছে গিয়ে। একটা টেস্ট করে দেখলাম, এত সুন্দর লাগতেছে না খাইতে। আর এইরকম একটুখানি ঝোল ঝোল থাকলেই কিন্তু ভালো হবে, কারণ এটা পুরোপুরি শুকায় যাবে একটু পরে। আর শেষে কিন্তু যে মশলাটা বাদ বাকি ছিল সেইটা আমি দিয়ে দেবো। কেমন লাগলো আমলকির আচারটা সেইটা একটুখানি কমেন্ট করে জানাইয়েন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। আর আপনারাও বাড়িতে এইরকম করে কইরা খান, বাচ্চারাও খাইবে, বড়রাও খাইবে। সর্দি কাশি এই যে ঠান্ডা পড়ছে, এর মধ্যে সব বাড়িতে সর্দি কাশি এগুলো খাইলে কিন্তু সর্দি কাশির ভাবটাও কিন্তু কমে।
এইবার আমার প্রায় হয়ে গেছে গিয়ে, আর শেষে 1 থেকে 2 মিনিট জাল দিলাম, আর যে বাদবাকি মশলাটা সেইটাও দিয়ে দিলাম। এইবার গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এইবার কড়াই থেকে নামাই নিয়েছি একটা থালার মধ্যে। তার আগে দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে, জিভে জলায় পড়তেছে এমনিতেই। এইবার থালার মধ্যে আমি একটুখানি বাইরে নিতেছি, কিন্তু আমি এইটা একটা কাঁচের বৈরমের মধ্যে রাখবো। এটা কিন্তু অনেক দিন রাখা যায়, সহজে নষ্ট হয় না। কিন্তু যেহেতু এত গরম তাই এখন ঢুকানো যাবে না, ঠান্ডা হইলে আমি কাঁচের একটা বৈরমের মধ্যে ঢুকাই নেব। আর গরম অবস্থায় ঢুকাইলে কিন্তু নষ্ট হয়ে যাবে, তাই ঠান্ডা অবস্থাতেই কিন্তু ঢুকাইতে হবে। আর এইভাবে একটু টেস্ট করে দেখেন, বাড়িতে প্রতিদিন একটু একটু করে খান, সব রোগ দূর হয়ে যাবে গিয়া। আবার কইতেছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব কইরেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য কিন্তু অনেক ধন্যবাদ। আর এইভাবে একটুখানি কইরা দেন, বাচ্চারাও দেখবেন খুব আনন্দে একদম 4টা 5টা খাইবে। ভাবলাম আর একটা টেস্ট করুম, কিন্তু এতটাই গরম যে আর টেস্ট করা হইল না। দেখেন একটু কাছ থেকে দেখাইতেছি, দেখে একদম পুরো লোভ লাগতেছে না। দেখেন কত সুন্দর হয়েছে আমলকিটার আচারটা। আমার কইতেছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কইরেন।